আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পিঠাটাকে অনেকেই অনেক নামে চিনে থাকেন। আমাদের নরসিংদীতে আমরা হাতের কাটা সেমাই বা হাতের সেমাই বলে চিনে থাকি। আপনারা কে কোন জেলায় এই পিঠাটাকে কি নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য আমি হাফ কেজি পরিমাণ চাউলের গুঁড়ো নিয়েছি। চাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে দোকানের কেনা শুকনা চাউলের গুঁড়ো দিয়েও এটি করতে পারেন। এবার পাতিলে অল্প পরিমাণ পানি দিয়ে সাথে লবণ মিক্স করে পানিটা ফুটতে দিয়েছি। পানি ফুটে এলে চালের গুঁড়ো মিক্স করে একটি ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নিতে পারবেন পিঠাটা ততই সুন্দর হবে। এরপর আমি হাতে অল্প পরিমাণ ডো নিয়ে একটি লেচি কেটে নিচ্ছি। লেচি থেকে অল্প অল্প করে নিয়ে আমি এরকম করে সেমাই কেটে নিচ্ছি। সেমাই কাটার সময় অবশ্যই সাথে শুকনো গুঁড়ি মিশিয়ে নেবেন, তাহলে সেমাই কাটতে খুব বেশি সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলো সেমাই কেটে নিয়েছি। এবার সেমাইগুলোকে হালকা করে টেলে নিতে হবে। অবশ্যই আপনারা সেমাইগুলো হালকা করে টেলে নেবেন, যেন দুধে ছাড়ার পর খুলে না যায়। আমি সবগুলো সেমাই হালকা করে টেলে নিয়েছি এরকম করে। এরপর চলো একটি পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে দুধ ঢেলে নিচ্ছি 1 কেজির মতো। সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি, ভালো টেস্ট আসবে। এরপর সাথে এলাচ, দারচিনি, তেজপাতা অ্যাড করে দিচ্ছি। দুধে ভালো করে বলক চলে আসলে এর সাথে চিনি দিয়ে দিচ্ছি। আমি চায়ের কাপে 3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। এরপর হাফ চা চামচ লবণ অ্যাড করে নিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এরপর আমি কেটে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দুধটা পাতলা মনে হলে এর ঘনত্ব বাড়ানোর জন্য কিছু শুকনো চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এরপর সাথে দিয়ে দিচ্ছি নারিকেল। এরপর এগুলোকে খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি একটি পাতিলে অল্প পরিমাণ পানি ফুটতে দিয়েছি, এর সাথে খেজুরের গুড় অ্যাড করব। খেজুরের গুড় মিশিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে দুধের সাথে অ্যাড করতে হবে, নয়তোবা দুধ ফেটে যাবে। আমি পিঠা এবং ফুটনো গুড়ের পানিটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই গরম অবস্থায় মেশানো যাবে না, দুটো জিনিসই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল হাতের কাটা এই সেমাই পিঠা। পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।